আজি কালো রাত্রিতে যাবে করলে গোসল লোহার রড চামের রশি নিয়ে আসে যমদূত তা দেখে আমার প্রাণ হইল অদ্ভুত তা দেখে দেখে আমার হৃদয় হইল কাল যেদিকে দৃষ্টি করি সেদিকে কাল সাপ দেখো আমি তোমার বিপুলা বলছি গো প্রভু আমি কি যার সামনে দেখেছি তাকে সত্যি তুমি আমায় ছেড়ে যেতে পারো না গো প্রভু ও গো প্রভু ও কি ও
মা গো হো আজ কেন কান্দ আহা তোমার আমি বলিও শাশুড়ি বা কি বলিব আমি বলিও শাশুড়ি বা কি বলিব আজকে রাত্রে ওরাছে ভাগ পুত্র আমি বলি ও শাশুড়ি মা কি বলবো আজকে রাত্রে বলেছি মাগো পুত্র তোমা কোথায় আমার লক্ষ্মীধর কোথায় আমার লখাই ওরে লখাই ওরে এভাবে ভূমিস্থলে পড়ে আছিস বাবা কথা বল রে ওরে হতচারা কথা বল কেন কথা বলছিস না দেখ না তোর হতভাগী মা এসেছে এক এক করে সকলে আমাকে ছেড়ে রেখে যাবি বল বাবা বল ওরে আমায় মা বলে ডাক মা বলে ডাক শিবে ভরসা করে না বুঝিল বাবা বিশ্ব
এই তো ঋষি প্রভাত হতে চলেছে। ঋষি প্রভাত হচ্ছে আমার পুত্রের কার রাতে কেটে গেল। রোজা লেঙ্ঘ সনেকা চলো, আর রাখবো না সাঁওতালি পর্বতে পুত্রকে আবার। লেঙ্ঘা কোথায় ধরুন তো। স্বামী সনেকা ওগো বাহ। তুমি দেখতে পাচ্ছ? আরে নতুন নতুন পুত্রবধূ পেয়েছো বলে আমাকে না বলে। আচ্ছা আমি কি ঘুমিয়ে গেছিলাম সনেকা? তুমি একা এসেছো পুত্রকে পুত্রবধূকে নিতে? ওগো আরে ঘুম আসলো, তুমি তো আমাকে বলতে পারতে চলো নিয়ে আসি। রাখবো না কোথায়? স্বামী কি সনেকা? দেখো না গো, আমার পুত্র আমার লক্ষিন্দর লক্ষিন্দর চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে। সনেকা গো স্বামী, পুত্র আমার ভূমি তোলে কেন? ওগো আর তোমায় কখনো মা বলে ডাকবে না, ও তোমায় কখনো বাবা বলে ডাকবে চুপ না। করো। দেখো ও না স্বামী, আগে তুমি এসেছো বলে ঠাট্টা করছো আমার সঙ্গে, অভিনয় করছো। স্বামী বাহ লক্ষাই রে। দেখো না স্বামী, সনেকা তুমি কাঁদছো কেন? আমি তোমায়, তোমার চোখে জল কেন? আমি ঠাট্টা করছি না গো। এই দেখো না, লক্ষাই। দেখো আমাদের লক্ষাই চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে, তুমি বিশ্বাস করো। সনেকা স্বামী এই লক্ষাই বাবা, এই চল ওই যে নিশি প্রভাত হতে চল, চল। সনেকা স্বামী আমার পুত্রের সর্বাঙ্গ শিথিল কেন? না 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 স্বামী লক্ষাই রে, এই, কথা বল কথা বল। ওরে ওরে লক্ষাই লক্ষাই, এই! আহ! স্বামী আহ! আহ! সনেকা! স্বামী গো, আহ! ওগো তুমি বুঝতে পারোনি? এরকম তো কথা ছিল না সনেকা। জানো স্বামী, সারা রাত আমি ঘুমাতে পারিনি। এরা সবাই চলে গেল। আমি যে মা, আহ! মায়ের মন ডেকে নিয়েছে। আমি ভেবেছিলাম বরণ ডালা নিয়ে এসে আমি বরণ করে নিয়ে ওরে যাব, আমার জাদু বাচ্চা ধর। কিন্তু সেই আশা পূর্ণ হলো না স্বামী। চলে গেলি রে, শেষে তুই আমাকে ফাঁকি দিলি। ওরে বাচ্চা ধর, আমার কপালে কেউ রইলি না তোরা। ওরে বাচ্চা ছাড়িয়া গেলেন রে। ওরে বাচ্চা নিদারুণ, বাচ্চা ধন ছাড়িয়া গেল। সনেকা
ছোট থেকে পুষলাম বাচ্চা রে, ওরে বাবা দুগ্ধ ভাতরে দিয়া, আজি না সকালে ছাড়িলেন রে, ওরে বাবা বুকে এসে দিয়া, বারো গলা ধন মোর বাচ্চা রে, ওরে বাবা তেরো ও গলা সোনা, সোনা কপালেতে পুত্র নাই রে, সোনকা খাইবে এ কোন বাজনা, কোথায় আছো লেঙ্গা ভাই রে, ওরে ভাই এসে এ কর দেখা, পাগল হইয়া কান্দি রে, ওরে ভাই পুত্রে এর লাগিয়া, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছিলে, এমন কি সর্বনাশ হয়েছে সদাগর মশাই? কেন কাঁদছো? কেন কাঁদছো? কেন কাঁদছো? কি হয়েছে বলো সদাগর মশাই, কি হয়েছে? কেন কাঁদছো ভাই? আমার চম্পকের প্রদীপ নিভে গেছিলেন, চম্পকের আলো নেমে গেছে, যাকে তুই কোলে পিছি করে মানুষ করেছিস, পুত্র লক্ষিন্দর আমাদের নেই, নেই নেই। আরে হাই, এই লক্ষিন্দর, একেবারে বাবা বলে ডাক, তোর মা এসেছে রে, আমি তোর কাকুমণি এসেছি, একেবারে কাকুমণি বলে ডাকে বাবা, ডাক, আরে লখাই, ডাক, বলো। আর কোনদিন তোকে কাকুমণি ডাকবে না রে, ওরে ভাই, দিনের মতো ঘুমিয়ে পড়েছি কিন্তু লেঙ্গা ওই বেঈমান রোজা ধরত্রে আমাকে কথা দিয়েছিল, সে নিজের প্রাণের বিনিময়ে আমার পুত্রের প্রাণকে রক্ষা করবে, তাই তো আমার পুত্রকে বাঁচাতে পারেনি বলে শয়তানটা বেঈমানটা প্রাণের ভয়ে পালিয়ে গেছে। যেখান থেকে হোক ওই রোজা ধরত্রকে নিয়ে ভাই, আমার পুত্র ছাড়া আমি বাঁচবো না। লেঙ্গা চল চল, ওই তো আমার শিবের মন্দির, শিবের মন্দিরে নিয়ে গেলে চলো 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 পুত্রকে আমরা শ্মশান হয়ে গেল না, চলো আমার পুত্র শিবের মন্দিরে গেলে ভালো হয়ে যাবে, চল ভাই চল।